যেহেতু দুর্বল ছাত্র এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি এইটা হবে অপরাধ, যদি না বুঝে নাও বলি এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম দুটো জিনিস। একটা হলো 133টা অধ্যাদেশের সবগুলা এখানে আসবে। 2 নম্বর ছিল যে এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি এইটা হবে অপরাধ, যদি না বুঝে নাও বলি এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব, আমাদেরকে একটু পরামর্শ দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন। মানে স্পিকার, সংসদের কার্য উপদেষ্টা কমিটি এই সমস্ত কর্ম নির্ধারণ করেছে। বিশেষ কমিটি যেটা আপনি করে দিয়েছেন এই আইনগুলো পর্যালোচনা করার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের মাননীয় সদস্য জয়নাল আবদিন সাহেব সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন, আইনমন্ত্রী সহ সবাই এটা আলোচনা পর্যালোচনা করে যে সকল অধ্যাদেশগুলো সর্বসম্মতিক্রমে অ্যাজ ইট ইজ পাস করার জন্য ডিসাইডেড হয়েছে তার মধ্যে এই বিলটাও ছিল, অর্থ বিল সহ অন্যান্য। তো আর কিছু বিল নোট অফ ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধী দলীয় সদস্যগণ। সেটি ইতিমধ্যে আপনি 2 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন। তা এখন যদি এই পর্যায়ে বিল পাস হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানে স্বীকার দুঃখ দেন। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিং এ বিবেচনার সময়। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদের যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, হাও বুঝে দিয়েছেন, নাও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রফিকুল ইসলাম খান বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশেষ কমিটির কথা। বিশেষ কমিটিতে এই আলোচনা হয় নাই যে টেবিলে টেবিলে যখন সংসদ চলবে তখন বিলগুলি এনে হাজির করা হবে, এবং এটা 3 দিন আগেই দেওয়ার কথা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হলো বিশেষ কমিটিতে এটাও আলোচনা হয়েছে যে সকল বিলই 133টি সংসদে উঠবে আর কি। এরপরে এটাও বলা হয়েছে যে আমাদের যে ব্যাপারে কি বলে যেগুলো আপত্তি আমরা জানিয়েছি ওটা ছাড়াও এই বিলগুলির ব্যাপারে সংসদে কথা বলার সুযোগ, কথা বলা এটা আমাদের অধিকার, এর সুযোগ থাকা উচিত ছিল আর কি। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।